আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহ ওসলাত ওসালাম রসুলিল্লাহ থুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি আমাদের রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআন তেলাওয়াতের ফজিলত সমূহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি মাহে রমাদান আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো রমাদান মাস ফজিলতপূর্ণ হওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন, এজন্য আমাদেরকে কোরআনগুলো বেশি বেশি পড়তে হবে। এই কোরআন পড়লে বা এই মহামান্বিত গ্রন্থ যদি আমরা পড়ি, তাহলে আমাদের কি ফজিলত হতে পারে এগুলো আমাদেরকে জানা থাকা দরকার। তাহলে এই কোরআন পড়ার প্রতি আমাদের আগ্রহ বাড়বে। এই মর্মে অনেকগুলো হাদিস আছে, বেশ কিছু হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর বুকে যত ইলম আছে, যত জ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, সর্বোত্তম জ্ঞান এবং বিজ্ঞান হচ্ছে আল কোরআন। এই কোরআনটা এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন যে এই কোরআন, এই জ্ঞানটা অর্জন করাও যেমন সওয়াব, এটা বিতরণ করাও সওয়াব। এবং সর্বশ্রেষ্ঠতক বলা হয়েছে, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, মানে এর চেয়ে আর উত্তম হতে পারে না। সুতরাং কোরআনের জ্ঞান, কোরআন পড়া অবশ্যই উল্লেখযোগ্য এবং ফজিলতপূর্ণ। এই মর্মে আরো অনেক হাদিস আছে। ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, ফজিলত সংক্রান্ত বিষয়। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কোন ব্যক্তি যদি কোরআন মাজিদ থেকে একটি হরফ পড়ে, একটি অক্ষর যদি পড়ে, তো তার বিনিময়ে একটি পূর্ণ সওয়াব আদায় করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে 10 গুণ পর্যন্ত করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আরো স্পষ্ট বোঝানোর জন্য আমাদেরকে বলছেন যে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম এই একটা শব্দ, এটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে 3টা হরফ পড়লো, তো 3 × 30 নেকি পেয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো মাহে রমাদানে যত আমরা কোরআন পড়বো, তত আমাদের আমলের খাতা ভারী হবে এবং আমলের সংখ্যাও বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যেটা ইমাম মুসলিম হাদিসটি নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়া সম্পর্কে উৎসাহিত করে বলেছেন, তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, শিখো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই মহা কোরআনটা কিয়ামতের দিনে যিনি তেলাওয়াত করেছেন, এই কোরআনকে তার জন্য সুপারিশকারী হিসাবে আসবে। সুতরাং এখান থেকে আমরা একটা ফজিলত বুঝতে পারলাম যে কোরআন সেদিনকে আপনার পাশে দাঁড়াবে, যেদিন আপনার বাবা মা, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, প্রিয়জন যারা আছে, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় নিবেও না, দিবেও না, একে অপরের থেকে পলায়ন করবে। সেই বিপদের দিনে কোরআন যদি আপনি রেগুলার তেলাওয়াত করেন, তাহলে আপনার পাশে এসে দাঁড়াবে। সুতরাং এখান থেকেও স্পষ্ট আমরা বুঝতে পারছি। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা এবং সূরা আল ইমরানের কথা বলেছেন, যদি কেউ যদি এই সূরাগুলো তেলাওয়াত করে, কিয়ামতের দিন, মহা বিপদের দিন, এই সূরাগুলো ছায়া হয়ে তাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা এখান থেকে উপলব্ধি করতে পারলাম। এবং বুখারী একটি হাদিস নিয়ে আসছেন আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া এবং না পড়ার একটা উদাহরণ, দৃষ্টান্ত পেশ করেছেন। বড় লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা আল্লাযী ইয়াকরাউল কুরআন কাল উতরুজ্জা। যে ব্যক্তি মুমিন ব্যক্তি এবং কোরআন পড়ে, এর উদাহরণ দিয়েছেন বুর্তুকালের মতো। বুর্তুকাল মানে হচ্ছে মালটা, বা আমরা কমলা ধরতে পারি। কমলা যেমন খেতেও সুস্বাদু, কমলার ওই চুষাটাও কিন্তু খুব সুস্বাদু। দুটোই মুমিন যারা আছে তারা যদি কোরআন পড়ে, তাদেরকে মূল্যবোধ এভাবে ভাবা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে মুমিন যারা, তারা কোরআন পড়ে না, তাদের উদাহরণ হচ্ছে খেজুরের মতো। খেজুরের কোনো সেন্ট বা তার কোনো ঘ্রাণ নাই, কিন্তু খেতে ভালো লাগে। এরপরে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, যারা পাপাচার, যারা অপরাধী, তারা যদি কোরআন তেলাওয়াত করে, তাদের রায়হানা, তাদের ঘ্রাণের সাথে কথা বলা হয়েছে। তাদের ঘ্রাণ আছে, মানে কোরআন তেলাওয়াত এটা ভালো জিনিস। কোরআন তেলাওয়াত যে করবে, তাকে মানে আল্লাহ মানে উত্তমোত্তর কথা বলা হয়েছে। কাফের বা ফাজের বা অপরাধী যদি কোরআন তেলাওয়াত করে, সে তার নমুনা দিয়েছে, এটা মানে সুঘ্রাণ ছড়াবে, তবে
সেটা খেতে ভালো লাগবে না। আর কাফের যদি হয় অথবা অপরাধীও যদি হয়, কোরআন তেলাওয়াত যদি না করে, তাকে হানজালা, মানে হানজালা একটা ফলের নাম কথা বলা হয়েছে, যেটা মাকাল ফল বলা হয়, যার মানে দেখতেও বিশ্রী, মানে মানে তার সুঘ্রাণ নাই এবং খেতেও বিশ্রী লাগে। এরকম একটা উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে। যাই হোক, সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আরো অনেক ফজিলতের কথা আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজদের জন্য নয়, যারাই কোরআন হেফজ করবে, মুখস্থ করবে, তাদের ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হাফেজদেরকে ডাকা হবে এভাবে। রাসূল সাল্লাম বলেন, ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, কিয়ামতের দিন হাফেজদেরকে ডেকে বলা হবে, তুমি পড়ো আর জান্নাতের সিঁড়ি, অর্থাৎ এক তবকা থেকে আরেক তবকায় চলে যাও। এইভাবে কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করেছো, পড়েছো, যত্ন নিয়েছো, বা পড়ো আর চলে যাও। তোমার মাকান, তোমার স্থান হচ্ছে কি, ফাইন্না মানজিলাতিকা, তোমার মানজিলা বা তোমার অবস্থান হবে ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যে আয়াত তুমি ঠিকে যাবে সেখানে যে তোমার স্থান হবে। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরো অনেক হাদিস আছে কোরআন ফজিলত বা কোরআন তেলাওয়াত করলে সব। এমনকি কোরআন যে তেলাওয়াত করবে, এনার বাবা মারও আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এই মর্মে অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আপনাদেরকে নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, পড়ে এবং পড়া শিখায়, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা মিন নূর, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাবেন বাবা মাকে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার বাবা মাকে স্বর্ণ অলংকার দিয়ে পোশাক বানিয়ে সে পোশাকগুলো পরাবে বাবা মাকে। সুতরাং কোরআন তেলাওয়াতকারীর ফজিলত আমরা পেলাম। এমনকি বাবা মাও যদি বাচ্চাদেরকে কোরআন পড়ার প্রতি উদ্বুদ্ধ করে, বাবা মাও সেই সওয়াবগুলো পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং মাহে রমাদান চলতেছে, সুতরাং আমাদের বেশি বেশি কোরআন পড়তে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন পড়ার প্রতি উৎসাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।